শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ্যিক অঙ্গ কোনটি? খুব ছোটবেলায় মায়ের এই প্রশ্নের উত্তরে বলতাম কান। মা উত্তরে মাথা নেড়ে বলতেন, না, ঠিক হয়নি। পৃথিবীতে অনেক বধির লোক আছে এবং তারা ভালোভাবেই বেঁচে আছে। তুমি এই প্রশ্নের উত্তরটা নিয়ে আরো ভাবো, আমি শীঘ্রই এই প্রশ্নটা আবার জিজ্ঞেস করব। তারপর কয়েক বছর চলে গেল। আমি তখন বালক থেকে কিশোর। মা আবার প্রশ্নটা করলেন। আমি তার উত্তরে এইবার কনফিডেন্টলি বললাম, দৃষ্টিশক্তি হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে প্রয়োজনীয়, এটা চোখই হবে। মা আমার দিকে তাকিয়ে স্মিত হেসে বললেন, বাবা, খুব দ্রুত শিখছ তুমি। আশা করি সঠিক উত্তরটা সহসাই বের করে ফেলবে। তোমার এই উত্তরটাও সঠিক হয়নি, কারণ পৃথিবীতে অনেক অন্ধ লোক বাস করে, তারা সবাই অসুখী নয়। সঠিক উত্তর দিতে না পেরে আমি খুবই হতাশ হলাম, কিন্তু হাল ছাড়লাম না। আরও কয়েকবার এই প্রশ্নের উত্তর মাকে বললাম। মা প্রতিবারই আমার উত্তর শুনে মাথা নাড়ে বলতেন, তুমি কিন্তু দিন দিন বুদ্ধিমান হচ্ছ, আশা করি সঠিক উত্তরটি পেয়ে যাবে। তারপর অনেক অনেক দিন চলে গেছে। একদিন আমার বাবা মারা গেলেন। সবাই শোকে বিভোর। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই কাঁদলেন। এমনকি মামা কাকা, যাদেরকে কখনো কাঁদতে দেখিনি, তারাও একের অন্যের কাঁধে মাথা রেখে কাঁদলেন। বাবাকে কবর দিয়ে এসে আমি যখন অন্ধকার ঘরে মায়ের সামনে দাঁড়ালাম, মা আমাকে ফিসফিস করে বললেন, তুমি কি এখন বলতে পারবে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ্যিক অঙ্গ কোনটি? এমন দিনে এই প্রশ্ন শুনে আমি হতভম্ব এবং কিছুটা বিভ্রান্ত। মা তা বুঝতে পেরে জল টলমল চোখে বললেন, আমার মনে হয় আজ এই প্রশ্নের সঠিক উত্তরটি বের করা তোমার জন্য গুরুত্বপূর্ণ। তুমি শরীরের প্রায় সব অঙ্গের নামই বলেছ, কিন্তু আমি তাতে সায় দিইনি, কারণ আমার মতে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ্যিক অঙ্গ হচ্ছে কাঁধ। আমি তার উত্তর শুনে অবাক হয়ে বললাম, কাঁধ আমাদের মাথাকে ধরে রাখে বলেই কি তা গুরুত্বপূর্ণ? মা প্রতি উত্তরে বললেন, ঠিক তা নয়, কারণ এই কাঁধই মানব শরীরের এমন একটি অঙ্গ যা তোমার নিজের চেয়ে তোমার প্রিয় মানুষগুলির বেশি দরকার হয়। প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো সময় একটি স্বাচ্ছন্দ্যময় কাঁধের প্রয়োজন হয়, যার উপর মাথা রেখে সে নিশ্চিন্তে কাঁদতে পারে। আমি আশা করি তোমার জীবনের প্রয়োজনের দিনে এমন কাঁধের সংখ্যা যেন অভাব না হয়। মা আর কোনো কথা বললেন না। আমার কাঁধে মাথা রেখে অনেকক্ষণ কাঁদলেন। আমি তার কান্নার মাঝে ভাবতে লাগলাম, কাঁধেই জীবনের প্রিয় মানুষগুলির মাথা বহন করে। যখন তারা বেদনায় বিভোর হয়ে কাঁদে, এমন কাঁধের সংখ্যা আমার বা আমাদের জীবনে কয়টি আছে? যে তার প্রতিবেশীর ঘর কাঁপিয়ে দেয়, তার নিজের ঘরও নড়ে যায়। কোনো ব্যক্তি যদি পেট ভরে খায়, তবে সে রুটির স্বাদ নিতে পারবে না। আপনি যদি হাসতে না জানেন, তবে একটি দোকান খুলবেন না। ভালো চেহারা সবচেয়ে শক্তিশালী সুপারিশ। সবের আশা না করে ভালো কাজ করা সমুদ্রের সুগন্ধি ঢেলে দেওয়ার মতো। একটি জাতির অগ্রগতি জানতে তার নারীদের দিকে তাকান। আমরা প্রায়শই জিনিসগুলোকে ভিন্নভাবে দেখি, কারণ আমরা কেবল শিরোনাম পড়ি। অন্যান্য মানুষের ভুল সবসময় আমাদের নিজেদের থেকে পরিষ্কার হয়। তৃপ্তি সুখের অর্ধেক। প্রত্যেক মানুষ তার নিজের ভাগ্য তৈরি করে। আপনার মনকে জ্ঞান দিয়ে সাজান, আপনার শরীরকে রত্ন দিয়ে নয়। আত্মপ্রেম হলো অজ্ঞতার সন্তান। প্রেম যা উপহারের উপর নির্ভর করে, সব সময় ক্ষুধার্ত। যে মহিলা তার গুণাবলী সম্পর্কে কথা বলে এবং যে তার সততার কথা বলে, তার থেকে সাবধান। আপনার স্ত্রীকে ভালোবাসুন এবং আপনার মাকে বিশ্বাস করুন। আপনার সন্তানকে 5 বছরের জন্য রাজপুত্র, 10 বছরের জন্য একজন কৃতদাস
এবং পরের একজন বন্ধু বানাও। মানুষ হওয়া সহজ, আবার মানুষ হওয়া কঠিন। আমার পরিবার আমাকে কথা বলতে শিখিয়েছে এবং লোকেরা আমাকে চুপ থাকতে শিখিয়েছে। যে মানুষকে জ্ঞানের সাথে দেখে সে তাদের ঘৃণা করে, যে তাদের বাস্তবতার সাথে দেখে সে তাদের ক্ষমা করে। ক্রোধ একটি শক্তিশালী বাতাস, যা যুক্তির প্রদীপ নিভিয়ে যায়। যারা দেয় তাদের দান করার কথা বলা উচিত নয়, যারা পায় তাদের উচিত। একটি বড় গাছ বেশি ছায়া দেয়, কিন্তু ফল কম দেয়। আপনার উদ্বেগগুলি একটি ছিঁড়া পকেটে রাখুন। তৃতীয় ব্যক্তি হতে সাবধান। উচ্চ বেতনে চাকরি করা এক যুবক আরেক গরিব যুবককে প্রশ্ন করল, তুমি কোথায় চাকরি করো? একটা কোম্পানিতে। স্যালারি কত? 10,000 টাকা। মোটে 10,000? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে, তোমার যা যোগ্যতা, তাতে হেসে খেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো। যুবকের মেজাজ খাট্টা হয়ে গেল। নিজের কাজের প্রতি ও বসের প্রতি বেজায় রুষ্ট হয়ে উঠল। পরের দিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা জানালো। কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করল। এখন যুবকটি বেকার। তোমার প্রথম সন্তান হলো বুঝি? জি। তোমার স্বামী এ উপলক্ষে তোমাকে কিছু দেয়নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু? না, কেন দিবে? এ তো আমাদেরই সন্তান। উপহার বা টাকা দিতে হবে কেন? কেন, তোমাকে হাত খরচার জন্য তো 2-4 পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনো মূল্য নেই? তুমি কি চাকরানি? স্ত্রীর মনে ধরল কথাটা। সারাদিন কথা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠল। সত্যি তো, আমাকে 1 টাকাও কখনো ছোঁয় না। রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরে এলো। স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো। রেগে গেল দুজনে। কথা কাটাকাটি, ঝগড়া আর ঝগড়া, পরে হাতাহাতি, শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো। এই বৃদ্ধ বয়সে কষ্ট করছেন? ছেলে ঢাকায় থাকে, বড় চাকরি করে শুনেছি। মস্ত বড় ফ্ল্যাটে বউ বাচ্চা নিয়ে থাকে। আপনাদের দুজনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না। না না, ছেলে আমার খুবই ব্যস্ত, টাকা পাঠাই তো, ফোনেও খোঁজ খবর নেয় নিয়মিত। কি এমন ব্যস্ততা তা শুনি? নিজের জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না? সারাদিন অফিস বাসা করতে করতেই তো তার সময়টা সব চলে যায়। আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে, আর আপনারা অজপাড়া গায়ে ঢুকছেন। বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বলল। স্ত্রীও কথা দিল, আপনি ভুল শুনেছেন, সে আসলেই ব্যস্ত। না, সে কি মিথ্যা বলতে পারে? আহারে, কাকে বুকের রক্ত পানি করে বড় করলাম। এটা ভেবেই করে বসলেন ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক। এবার আসি মূল কথায়। কিছু নিরীহ অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম। আমাদের সমাজে ছদ্মবেশী দরাদিরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়। ছদ্মবেশী ডাউন বা ডাইনেগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবে না, কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেওয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে। তাই তৃতীয় ব্যক্তি হতে সাবধান।